ওই মহিলা জাহান্নামী যে অন্যের সুখে হিংসা করে, সিরাজগঞ্জে নেই? আমার হোক, অন্য কারো যেন না হয়, এত হিংসা ভেতরে যে আমার 20 তলা হোক, অন্যের যেন 1 তলা না হয়। একটা লোক চাষ করতে গিয়ে একটা পাথর পেয়েছিল, পাথরে যেই ঘষা লাগে দৈত্য বের হয়ে আসে, ডাক দিয়ে বলে, মালিক কি চান? যা চাবেন তাই দেব, কিন্তু দুঃখের বিষয় আপনাকে যা দেব আপনার পাশে যে থাকবে তার ডবল হয়ে যাবে। বলছে দরকার নেই। বাড়িতে যে স্ত্রীকে বলছে, শোনো এটা কুদরতি পাথর, এটাকে হেফাজত করে রাখবা, সাবধান ঘষা যেন না লাগে, আমি মাঠের থেকে ঘুরে আসতেছি। স্ত্রী চিন্তা করছে, নিষেধ করে গেল ঘষা যেন না লাগে, দেখি একটা ঘষা দিয়ে। যেই দিয়েছে ঘষা, দৈত্য বের হয়ে বলছে, মালিক কি চাই আপনার? কি চাই মানে? দেখো না কুড়ি ঘরে আছি, আমার 1 তলা বাড়ি চাই। ও তো আর জানে না যে পাশের বাড়ি 2 তলা হয়ে যাবে। যে বলেছে 1 তলা বাড়ি চাই, ওটা তো ঠিকই আছে, পাশের বাড়ি সব 2 তলা। ও মাঠ থেকে বাড়ি এসে আর বাড়ি চিনতে পারে না, বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বসে, কি গো সে পাথর কই? বসে ঘষা দিয়ে ফেলিস। তুমি তো ঘষা দিলে, বাইরে এসে দেখো অবস্থা কি কি হয়েছে। তোমার বাড়ি 1 তলা, পাশের বাড়ি সব 2 তলা, পাথর আবার নিয়ে আসো। পাথর ঘষা দিয়ে দৈত্য এসেছে, বলছে, মালিক কি চায়? কি চায় মানে বোঝো না? আমার 1 চোখ কানা করে দে। আমার যদি 1 চোখ কানা হয়, আশপাশে সবাই কি হিংসা মানুষের ভেতরে গো। না, আপনি সবসময় এই দোয়া করেন, আল্লাহ আমাকে যা দিচ্ছেন দিচ্ছেন, ওখানে যা দিচ্ছে ওরে দেন, কিন্তু আমারও দেন। এই মন তৈরি করা অত সহজ না। এই মন তৈরি করতে হলে নিয়মিত নামাজি হওয়া লাগবে। ইন্নাল ইনসানা খলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষের কিছু গুণাগুণ আল্লাহ বর্ণনা করেছিলেন, যে তারা অস্থির, তারা নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, তারা দুঃখ যন্ত্রণা পেলে হতাশ হয়ে পড়ে, কিন্তু যারা মুসল্লি তাদের ভেতরে এই গুণগুলো থাকবে না। আল্লাহ কোন মুসল্লির কথা বললেন? আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, যারা নিয়মিত। কোন মুসল্লি? আমরা আজকে থেকে জীবনে যাই করি, নিয়মিত মুসল্লি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ সালাম পাঠ করে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমলনামা। কি বললাম? এটা নাম শুনতে যত ছোট মনে হচ্ছে, এটা কিন্তু অত ছোট জিনিস না। কিয়ামতে এইটার উপরে ভিত্তি করে আপনার বিচার হবে। মনে করেন একটা কিয়ামত কায়েম হয়ে গেছে, একেবারে সামনাসামনি আপনাকে আল্লাহ ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন হামজাকে ডাক দিয়ে বলছে, এদিকে আসো, আমার সামনে দাঁড়াও। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। যাকে আমি আল্লাহ ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেব, ওর জীবনী দেখার পর এ মানুষটা আমলনামা হাতে নিয়ে পড়তে থাকবে আনন্দে, আর মানুষকে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমার হিসাব দেওয়া লাগবে। সিরাজগঞ্জবাসী, মানুষের জীবন যদি পরিচ্ছন্ন করতে হয়, পরিষ্কার বানাতে হয়, পবিত্র করতে হয়, অবশ্যই আপনাকে হিসাব এটা ভিতরে নিয়ে আসা লাগবে। আপনার দুনিয়ায় যে কাজ করেন, আগে আখিরাতের এই হিসাবের এটা সামনে নিয়ে আসা লাগবে। আল্লাহ এই জন্যই দিয়েছেন, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি এটা বিশ্বাস করতাম দুনিয়ায় যে আমাকে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে দেখা স্বপ্নে হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা কোথায় ছিলেন এতদিন? কতদিন দেখি নাই। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছেন, আব্বা কনে কোথায় ছিলেন? আমি তো দেখি নাই আপনাকে। হযরত ওমর বলেছিলেন, সন্তান 12টা বছর আমি দুনিয়ার জীবন ছেড়ে দিয়েছি, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আল্লাহ আমার দিকে তাকিয়ে আমাকে মাফ করে দিয়েছে। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি, আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে ইচ্ছা করে যে তাকে মাফ করে দেবে, মনে করেন আমাকে, সেলিম রেজা ভাইকে,
এই মানুষগুলো শাহিন ভাইকে যদি আল্লাহ মনে করে আমি মাফ করে দেব, একটা কুদরতের চাদর দিয়ে ঘিরে নেবে। আগে লক্ষ কোটি কোটি মানুষের সামনে থেকে তার হাতটা ধরে নিয়ে এসে চাদর দিয়ে ঘিরে ফেলবে। আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, হামজা এই করেছিলি বল। মানুষ মাথা নিচু করে বলবে, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে। তাফসিরে এইটাই লেখা আছে, মানুষ যখন মাথা নিচু করে অনুতপ্ত হয়ে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ বলেন আমার কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হয়ে যাবে। ওই বান্দার কাকতি মিনতি আর চেহারার দিকে তাকিয়ে আমার একটা মায়া লাগবে। তখন আমি ওরে বলবো, যা তোরে আমি মাফ করে দিলাম। কিন্তু কাউকে যদি আমি হিসাব নেই, এক গ্লাস পানির হিসাবও আমাকে দিতে পারবে না। এই জন্য আজকে সবাই এই দোয়া করে যাবেন, যেহেতু আমল নামা হিসাব এই বিষয়টা আজকে সামনে আসবে। এখনই মনে মনে এই মাহফিলে দোয়া করেন, রব্বুল আলামিন কিয়ামতে তুমি আমার জীবনের হিসাব অন্তত নিও না, বিনা হিসাবে তুমি মাফ করে দিও। কারণ আল্লাহর যে বিচারের সিস্টেম, আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু, আরো জোরে বলো, আল্লাহর বিচার ব্যবস্থায় অবিচার, আরো জোরে। আল্লাহ যদি ন্যায় বিচার করে কেউ বাঁচবে না। যত বড় আবেদ বান্দা হোক, যত বড় মহিলা আবেদা হোক, যদি আল্লাহ ন্যায় বিচার করে জান্নাত পাওয়া সম্ভব না। একটা পথ খোলা আছে, আল্লাহ যদি দয়া করে মাফ করে দেয়। এই জন্য কাবা শরীফ যখন দেখবেন তাওয়াফ করে মানুষ, তখন প্রত্যেকে কথা বলে রুকনি ইয়ামিনি থেকে ষষ্ঠ চক্কর দেওয়ার সময়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। রব্বুল আলামিন আমার মাঝে আর তোমার মাঝে অনেকগুলো দেনা পাওনা আছে। তুমি আমার মালিক হিসাবে আমার পাওনা যা দেওয়ার সবই তো দিয়ে দিয়েছো। আমাকে নেই থেকে আজকে তুমি হামজা বানিয়েছো, আমাকে নেই থেকে তুমি সেলিম রেজা বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার তো কোনো পুঁজি নেই। হ্যাঁ, একটা জিনিস আমার কাছে আছে, তুমি আমারে মাফ করে দাও, এইটাই আমার পুঁজি। আল্লাহ পাক বলেন, বান্দা এই আমলনামা পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়ে বলবে, রব্বুল আলামিন আমার চিন্তা নেই, কারণ আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই মানুষটা আমি একটা শান্ত এবং সন্তোষজনক জীবন আমি তাকে দিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, সূর্য জান্নাতে তাকে আমি পৌঁছাবো। কুতুফুহা দানিয়া, যার ফলগুলো তার মুখের কাছে এসে ঝুলন্ত হতে থাকবে। জান্নাতের এই পরিবেশে ওই মানুষটা কোনো দিন বলবে না আল্লাহ আমি ফল খাবো। মনের ভেতরে যদি কামনা বাসনা আছে, সঙ্গে সঙ্গে ফল আপনার মুখের ভেতরে পড়ে যাবে, টপ করে ছিঁড়িয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এরকম একটা বিষয় তোমার সামনে অপেক্ষা করছে, এগুলো আশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ নিজে জানিয়েছেন, তখন আমি তাকে বলবো মন মতো খাও, যা ইচ্ছা পান করো, কারণ বিগত দিনে এইটা খাওয়ার জন্য বহু কষ্ট স্বীকার করেছো। আজ আমাদের দুনিয়ায় যারা আমরা কষ্ট স্বীকার করছি আল্লাহর বিধানের উপরে চলতে গিয়ে, আল্লাহকে রাজি করার জন্য রাতের বেলা অনেকে তাহাজ্জুদ পড়েন, একটা লম্বা সেজদা দেবেন, দেখবেন একটা আলাদা আনন্দ আপনার ভেতরে আল্লাহ তৈরি করে দেবে। আজকে রাত থেকে আরম্ভ করবেন, যদি সময় পান, এই 1.5 মিনিট 2 মিনিট না, অন্তত 15-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ে থাকবেন সেজদায়। কারণ আল্লাহ পাক নিজের পা আপনার কপালের সামনে বিছিয়ে দিয়েছে, বান্দা এই জায়গায় সেজদাটা দে, তোর কপালটা ঢাকা। আপনি যখন 2 মিনিট 5 মিনিট না ওয়াসজুদ ওয়াকতারিব সেজদা দিলে মানুষ আল্লাহর কাছাকাছি চলে যায়। আপনি যখন আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছেন, অবশ্যই আমার আল্লাহর কুদরতের জরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। আল্লাহ যেন মাঝে মাঝে আপনি শুনতে পাবেন না, কিন্তু অনুমান করতে পারবেন। আল্লাহ যেন আপনাকে ডাক দিয়ে বলবে, কি বান্দা কি হয়েছে বল দেখি। এইটাই জীবনের সফলতা। যিনি প্রধানমন্ত্রী ছিল এতদিন অবৈধ, উনি যদি এই সিরাজগঞ্জের যিনি মারা গেলেন, এই যে কি জানো নাসিমউদ্দিন,
এই নাসিম সাহেবকে যদি ঢাকা থেকে উনি বলতেন, নাসিম ভাই কোনো ভয় নেই, আপনি আমার সামনে আছেন, আমার চোখের সামনে, নাসিম সাহেবের বুক কত বড় হয়ে যেত। অথচ ম্যাডাম এখান থেকে প্রায় 150 কিলো দূর থেকে বলছে যে নাসিম চিন্তা নেই, তুমি আমার চোখের সামনে। একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বললে যদি নাসিম সাহেবের বুক বড় হয়ে যায়, আল্লাহ বলছেন বান্দা তুই আমার চোখের সামনে, কিসের ভয়? তোর বুক তো নাসিম সাহেবের চাইতে 10 ডবল বড় হওয়া দরকার। আমি আমার এই ছোট মেয়েটাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখেছি। ওর যখন 1.5 বছর বয়স ছিল, 1 বছর ছিল, যে ওই সময় আমার জেলখানায় নিয়ে যায়। বড়টার বয়স ওই সময় 7 বছর। ওরে উপরে ধাক্কা দিলে, ছুঁড়ে মারলে কান্নাকাটি করতো। আর ছোটটা ফারিহা, আরে 1 বছর তো উপরে দিলেই হাসতো। চিন্তা করতাম বড়টা কান্নার কথা আর ছোটটা হাসে, বড়টা কান্দে কেন? বড়টা তো আরো হাসি পাওয়ার কথা, যেটা আনন্দ লাগবে। বড়টা কাঁদে এই কারণে ও জানতো আমি একটু ভারী হয়ে গেছি, আমার বাবা উপরে যত মারবে যদি ধরতে না পারে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আর ছোটটার ভেতরে এই বিশ্বাস নেই, ওরা আমার প্রতি এই বিশ্বাস জন্মছিল, আমার বাবা যত উপরেই মারবে নিচে হাত পেতে রাখবে। আল্লাহ পাক বলেন বান্দা একটা সেজদা দিয়ে যখন লম্বা পড়ে থাকবি, তোর এই বিশ্বাস আসবে আমার আল্লাহ আমার কথা না শুনি পারে না। তোর বিশ্বাস যেই পর্যায়ে পৌঁছাবে, ওই দাবি নিয়ে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে যাব। এটা ফিল আইয়ামিল খালিয়া, পেছনের জীবনে তো বহু কষ্ট করলি, আজকের এই খাবার, আজকের এই পানীয়, আজকের এই নিয়ামত আমি তোর জন্য বরাদ্দ করে দিয়েছি। এখন শুধু প্রবেশ কর, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের ভেতরেই তুই থাকবি, কেউ তোকে বের করে দেবে না, আর তোর বের হতে মনও চাইবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যাকে আমি আল্লাহ বাম হাতে আমল নামা দেব, এইভাবেই না, এই বাম হাতটা বুকের ভেতর দিয়ে দিয়ে পেছন দিয়ে বের করা হবে। তাফসীরে কাবীরের ভেতরে আছে বুক ফেড়ে এর ভেতরে হাত ঢুকিয়ে পেছন দিয়ে বের করবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এদিকে আসেন একটু আপনাকে দেখাই কেমন লাগে দেখেন। আল্লাহ পাক বলেন আমি এটা করব, তোর বুক চিরে এর ভেতর দিয়ে হাত দেব, পেছন দিকে ফেরেশতারা 2-3 জন হাত টেনে বের করে বলবে আমলনামা দিয়ে দে। বিশাল এক জীবনের খাতা আপনার হাতের উপরে দিয়ে এবার বলবে বুকের ভেতর দিয়ে বের কর। মাঝখান পর্যন্ত এসে বেরও হবে না, পেছনেও যাবে না। বলেন তো এরকম অবস্থা আমাদের জীবনে নেই? যদি একবার এরকম হয়ে যায় আমলনামা খারাপ হওয়ার কারণে, কি হবে আপনার এই দুনিয়ার 500 বছরের হায়াত? আল্লাহ আমাকে স্মরণ করাচ্ছেন, এখনো স্মরণ কর, এটা হবে তোর সামনে। এরপরে দিয়েছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। লোকটা বুকের ভেতরে যখন আমলনামাটা বেজে যাবে, খাতাটা বলবে আল্লাহ তুমি যদি এটা না দিতে, এটা যদি আমি না দিতে আমাকে, তাহলে তো ভালো হতো। আলামাদিরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবই না হতো আমার জন্য সব চাইতে ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা গনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমার মরণই যদি আমার শেষ হয়ে যেত, মরণের পরে যদি ওঠা লাগবে আমল নামা দেবে, তাও তো বুকের ভেতর দিয়ে পেছন দিয়ে বের করে আবার আটকিয়ে যাবে। এগুলো যদি আমার মরণই শেষ হয়ে যেত, আমার যে সম্পদ ছিল, আমার যে বিশাল সম্পদ অর্জন করেছেন, কই সে সম্পদ? আমার তো কোনো কাজে আসলো না আজকে। আমার তো মনে হচ্ছে আয়াত পড়ার পরে বাংলাদেশের বহু মানুষ আমরা এই অবস্থায় আছি। এটা বলবো আমরা, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে আমার হাত ছাড়া হয়ে গেছে। আল্লাহ এত রাগান্বিত হয়ে যাবেন, আয়াতটা পড়লে আমার কেমন ভয় লাগে। খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু।
আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা ধর এ নাফরমানকে ধর, জাহান্নামের ভেতরে নিয়ে যা। দাঁড়া, নিয়ে যাওয়ার আগে ইয়া লাইতা ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। 70 গজ শিকল দিয়ে রে উপর থেকে শেষ পর্যন্ত বাঁধ, মাথা থেকে মা পর্যন্ত পুরাটা বেঁধে ফেল। এবার ধাক্কা দিতে দিতে নিয়ে যা। বলেন তো, আগেরটা যেটা বললাম ওটা যদি কপালে না থাকে, পরেরটা যদি কারো ভাগ্যে এসে যায়, ওই 1000 বছর হায়াত পেয়ে কি করবে? এত বড় অপমান কেন করবে? 70 গজ লাগে শিকল, 1.5 হাত হলেই তো হয়ে যায়। 70 গজ শিকল দিয়ে বাঁধবে এই কারণে বহু সম্মান দুনিয়ায় পেয়েছিলে, কিন্তু সম্মানের কাজ করনি। আজকে তোরে এত অপমান করব, দেখ কেমন লাগে। আমি একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওর নাম ছিল দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ আমাদের অনেকের ঠাট্টা বিদ্রুপ করে বলবে দেখ কেমন লাগে। এটা যেন আমাদের কপালে কারো না হয়, বলেন আমিন। কাদের জন্য আল্লাহ এই শাস্তির ঘোষণা দিলেন? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কিয়ামতে আল্লাহ পাক আমাকে তুলবেন, আল্লাহর প্রতি যাদের ভরসা ছিল না, বিশ্বাস ছিল না, আর যারা এতিম মিসকিনদেরকে খাবার দিত না, এই দুইটা বিষয় আমরা আজ এক করতে চাই। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস দৃঢ় করা জাতির ভেতরে, এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ভূমিকা রাখা লাগবে। শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, অন্য কারো খবর রাখবেন না। না, আমরা চাই প্রতিটি মানুষ এদেশে তৈরি হবে, নিজের জন্য যেমন চিন্তা করবে, তারা আশপাশের মানুষের জন্য চিন্তা করবে। যে 15.5 বছর এটা ছিল না, শুধু নিজে খাবো, নিজে পরবো, নিজের হবে, অন্য লোক না খেয়ে। আমরা এটা চাই না।